টিংলিং একাডেমিতে সকলকে স্বাগত। দেখো, আমি প্রথম অধ্যায়ের সিলেবাস এবং 2016 সালের প্রথম এসএলএসটির সমস্ত প্রশ্নপত্র যেগুলো এসেছিল আলোচনা করেছি। আজকে দ্বিতীয় অধ্যায়ের সিলেবাস আলোচনা করব। তার সাথে 2016 সালে ফার্স্ট এসএলএতে যে সকল প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি আলোচনা করব। দেখো, এই অধ্যায়টা একটা মূল্যবান অধ্যায়। হয়তো তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসে হয়তো 5-6টা জিনিস আছে, কিন্তু এখান থেকেই প্রায় সম্ভবত 17খানা কোশ্চেন এসেছিল 55টার মধ্যে। চলো দেখি দ্বিতীয় অধ্যায় সিলেবাস। দেখো, অলিম্পিকের ইতিহাস, প্রাচীন ও আধুনিক অলিম্পিক, ভারতবর্ষের শারীরশিক্ষা, বর্তমান উন্নতি, ইউরোপের শারীরশিক্ষার ইতিহাসটা থাকছে ভারতের। দেখো, মূল কথা হচ্ছে এখানে অধ্যায়টা ছোট অধ্যায়, কিন্তু কোশ্চেন সব থেকে বেশি এই অধ্যায় থেকেই আসে, বা আগের 2016 এসএলএসটিতেও এসেছিল। দেখো, আমি আগের এতে তোমাদের বলেছিলাম যে 55টা প্রশ্নপত্র হয়েছিল। 55টা প্রশ্নপত্র হওয়া, তার মধ্যে 10টা প্রথম অধ্যায়ে এসেছিল, আমি জানিয়েছি। আরেকটা কোশ্চেন বাড়তে পারে বরঞ্চ, আমি যা দেখছিলাম। দ্বিতীয় অধ্যায়ে দেখো, এখানে 17টা কোশ্চেন আছে। তার মানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলেই আমাদের কোশ্চেন হয়ে যাচ্ছে 27টা বা 28টা। তাহলে 55 যদি 27-28টা কোশ্চেন দুটো অধ্যায় থেকেই আসে, তার মানে তোমরা বুঝতেই পারছো প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় যারা ঠিকঠাক রেডি করতে পারবে তারাই কিন্তু ফাইটটা দিতে পারবে। কারণ প্রথম আর দ্বিতীয় অধ্যায় ফাইটটা আছে, কারণ বেশিরভাগ কোশ্চেন এখান থেকেই আসে। আর কোশ্চেন হওয়ারও প্রচুর জায়গাও আছে সিলেবাসের মধ্যে। এই দ্বিতীয় চ্যাপ্টারে এই প্রাচীন অলিম্পিক, আধুনিক অলিম্পিক, এখানে অনেকগুলো গেম আছে দিয়ে আমি সিলেবাসে দিইনি, যেমন এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস। এটা ভারতের বা ইউরোপের বিভিন্ন যে বর্তমান উন্নতি, ওই উন্নতির মধ্যেই পড়ে যাচ্ছে আর কি সিলেবাসটা। এই জন্য এখানে লেখা হয় না, সমস্ত গেমগুলো আছে তোমাদের। তারপর তাদের ওই এবার যে প্রশ্নগুলো এসেছিলো আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কী কী প্রশ্ন এসেছিলো আর কী কী ধরনের প্রশ্ন হতে পারে। এখান থেকে পুরো ধারণা কমপ্লিট হয়ে যাবে আমাদের। তার প্রথম প্রশ্ন দেখো, সিরিয়াল নম্বর 4-এর দাগে এসেছিলো কোশ্চেনটা, যে একটাই সেট ছিল, অলিম্পিক পতাকার চক্রগুলি কি নির্দেশ করে? রং, নদী, দেশ না মহাদেশ? এটা সবার জানা, ছোটো থেকে যে কোনো স্টুডেন্ট, আমাদের সাবজেক্টের স্টুডেন্ট কেন, মানে যে কোনো সাবজেক্টেরই স্টুডেন্ট এটা বলতে পারবে, এটা মহাদেশকে ইন্ডিকেট করে। ওকে, চলো নেক্সট। দেখো, একটি দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন, ভারতীয় অলিম্পিক সংস্থা গঠিত হয়েছিল কোন সালে? এটা যা সবাই জানো, 1927। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন কী আছে, 6 দাগে এসেছিল, শারীরশিক্ষার জাতীয় পরিকল্পনা 1956 রূপদান করেছিল কে? এটা সঠিক উত্তর কী হবে? ডি, শারীরিক শিক্ষা বিনোদনের কেন্দ্রীয় উপদেষ্টা। দেখো, আরেকটি কোশ্চেন, স্পার্টান শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল? বৌদ্ধিক বিকাশ, সুনাগরিকত্ব, যোদ্ধা প্রস্তুতি, উপরের সবকটি। দেখো, এই প্রশ্নটা দেখে মনে হবে উত্তর হবে সবকটি, কারণ একজন নাগরিকের বৌদ্ধিক বিকাশও চাই, সুনাগরিকত্ব চাই, যোদ্ধা প্রস্তুতিও করতে হবে দেশের স্বার্থে, তাহলে উপরের সবকটি উত্তর আছে। কিন্তু না, এক্ষেত্রে স্পার্টানদের কিন্তু প্রধান লক্ষ্য ছিল একদম যেটা, সেটা হচ্ছে যোদ্ধা প্রস্তুতি। এটা উত্তর হবে সি। দেখো, এখানে দিয়েছে 11 নম্বর প্রশ্নটি কি, যে 1896 সালে যে স্টেডিয়ামটি প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় তার নাম কি? অর্থাৎ যে গ্রিসের যে এথেন্সে প্রথম অলিম্পিকটি হয়েছিল সেটির যে স্টেডিয়ামটা, তার নাম। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি সব স্টেডিয়াম, যতগুলো অলিম্পিক আছে তাদের স্টেডিয়ামের নামের একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তোমরা চ্যানেলটা ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভিডিও বানাতে একটু উৎসাহী পাই। চলো, তাহলে উত্তর কী হতে পারে এটা স্যার? এ উত্তর আছে প্যানাথেনিক, বি উত্তর আছে ডিডাস্কেলিয়াম, এমপি থিয়েটার, কলোসিয়াম। দেখো, এই 4টা অপশানই কিন্তু প্রত্যেকটা কোথাকার কোনো না কোনো কিসের ক্ষেত্র, ক্রীড়াযুক্ত বা যে কোনো বিষয়ের আর কি। তোমাদের আমি কি বলবো, এখানে ব্যায়ামশালা বা বিভিন্ন ধরনের খেলার মধ্যেই পড়ে। সেই জায়গায় এটা সঠিক উত্তর হবে প্যানিথেনিক, এ উত্তর। এটিও দেখো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, নিম্নলিখিত কোন সালকে প্রথম অলিম্পিক বছর হিসেবে গণ্য করা হয়? এটা তোমরা সবাই জানো, আমি তবু বলছি না। আর 776 খ্রিস্টপূর্বাব্দ। এটা নিয়ে আর আমি বাকি অপশানগুলো আর আলোচনা করছি না। পরেরটা এসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো, প্রাচীন ভারতে কোন বিশ্ববিদ্যালয়টি তীরন্দাজ প্রশিক্ষণের জন্য বিখ্যাত ছিল? নালন্দা, তক্ষশিলা, বৈশালী, মগধ।
এটা সবাই জানো তক্ষশিলা, যদি অনেকে না জানা থাকতে পারে। তবে এই জায়গাটাকে এবারেও তোমরা টার্গেট করো যে এই কোন বিশ্ববিদ্যালয়ে কোন ক্রীড়াটা বা কোন ক্রীড়া প্রশিক্ষণটি যুক্ত। এদের প্রত্যেকটাতে কিন্তু একটা দুটো করে যুক্ত আছেই। তোমরা আমার ক্লাস ফলো করতে থাকো, আমি প্রত্যেকটা ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিয়ে যাব। মানে যে ধরনের তোমরা ক্লাস চাইবে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি দিয়ে যাব একদম। দেখো এই সামনের যে 2025 SLST হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি হয় তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আমি যদি হয় এই জন্যই বললাম, কারণ সবই তোমরা বুঝতে পারছো। দেখছো এই চ্যাপ্টার থেকে কি ধরনের কত কোশ্চেন এসছে, লক্ষ্য করো। পরে নেক্সট কোশ্চেন, প্রাচীন রোমের কলোসিয়াম কী জন্য বিখ্যাত ছিল? এটা তোমাদের সবার জানা। ঘোড়া দৌড় প্রতিযোগিতা, জুডো, সাঁতার, গ্ল্যাডিয়েটোরিয়াল কামব্যাক, ডি উত্তর। তারপরে নেক্সট দেখো, ভারতের সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন কত সালে হয়েছিল? 1949, 1950, 1951, 1954। এটা কিন্তু একটু মতান্তর আছে, যদিও এখানে 1954টাই সঠিক উত্তর হবে। দেখো, প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোন সালে? 1949, 1951, 1950, 1952। সঠিক উত্তর 1951। তারপরে দেখো, 1920 সালে মাদ্রাজ YMCA শারীরশিক্ষা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কার দ্বারা? JL নেহেরু, হ্যারি ক্রোবাক, জেমস বুকানন, লর্ড মাউন্ট ব্যাটেন। যাক, এটা ক্রোটা একটু বানানটা ভুল আছে, দেখে নেবে। এটা সঠিক উত্তর হ্যারি ক্রোবাক। দেখো, এটি এক প্রকার CA ধরতে পারো, কারেন্ট রেফারেন্স। বলছে ভারতবর্ষের কোন ক্রীড়াবিদ 6টি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? ধ্যানচাঁদ, লিয়ান্ডার পেজ, সাইনা নেহওয়াল, সানিয়া মির্জা। দেখো, এই প্রশ্নটা একটু গভীরতম বটে, কারণ সবার দ্বারা এটাকে ধরা জটিল। দেখো, তবু এটা আমি বলে দিচ্ছি, এটার সঠিক উত্তর হচ্ছে লিয়ান্ডার পেজ, কারণ উনি 6বারও হয়েছিল। উনি একবার ব্রোঞ্জ পদকও পেয়েছিলেন 1996 আটলান্টা অলিম্পিকে। নেক্সট, তারপরটা দেখো, ভারতবর্ষের ক্রীড়া প্রশিক্ষকের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্জুন পুরস্কার, ক্ষীররত্ন পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার। দেখো, এখানে প্রশিক্ষক কথাটা বলেছে, এখানে প্রশিক্ষক বলে দিয়েছে, মানে আর কিছু আমাদের এখানে বলার নেই। দ্রোণাচার্য পুরস্কার, অপশন ডি সঠিক উত্তর। দেখো, একটি প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? এটা ডুরান্ড হয়ে গেছে, ডুরান্ড কাপ হবে, ডুরান্ড কাপ। রঞ্জি ট্রফি, সন্তোষ ট্রফি, দিলীপ ট্রফি। দেখো, এই ট্রফিগুলো কোন খেলার সাথে যুক্ত এটাও মনে রাখতে হবে। যাই হোক, আমি যখন ক্লাস দেবো প্রত্যেকটারই আমি অ্যানালাইসিস করে দেবো। চলো, এখানে কি বলা হয়েছে, তাহলে কোনটা প্রাচীন সব থেকে? ডুরান্ড কাপ। ডুরান্ডটা ফুটবলের সাথে, এটা 1888-তে হয়েছিল, মনে রাখবে। এই সালটাও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা কোন পরিচালক সংস্থা? একটাই দেখো রয়েছে, SGFI। সঠিক উত্তর বি। দেখো, একেবারে লাস্ট পেজে চলে এসেছি। এটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন, আর এটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন। লক্ষ্য রাখো তোমরা, কি বলছে, যে জাতীয় স্তরে শিক্ষক শিক্ষণ পরিচালনার দায়িত্ব কোন সংস্থা? জাতীয় স্তরে UGC, AIU, NAAC, NCTE। সঠিক উত্তর ডি, NCTE। তারপরে দেখো 53 থেকে কোশ্চান, এটাই লাস্ট কোশ্চান দ্বিতীয় অধ্যায়ের। ক্রিকেটের জাতীয় সংগঠনের নাম কি? জাতীয় মানে আমাদের যেটা ভারতের BCCI। সঠিক উত্তর। তোমরা লক্ষ্য রাখো চ্যানেলটিকে, এবং যদি তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও, তাহলে 2016 কাট অফ কত গেছিলো সেই সম্বন্ধে একটা ভিডিও আমি আনতে পারি, যদি তোমরা কেউ কমেন্ট সেকশানে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।